আর বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি কর্পোরেটে ছিলাম, এডুকেশন ইন্ডাস্ট্রিতে ছিলাম। তো তারপর আমি 13 বছর চাকরি করার পর অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার এবং আমার হাজবেন্ডের, আমার ফ্যামিলি মেম্বারের সাপোর্ট ছিল যে আমরা নিজেদের কিছু একটা করি, যার মধ্যে নিজেরাও যেন এগোই আর আমাদের সাথে যারা আশেপাশেও যেন যারা আছে তারা যেন একসাথে মিলে যেন উঠতে পারি। তো সেইটা খুঁজতে 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 আমরা এখানে এসে ফিগার আউট করতে পেরেছি। তো তাই জন্য এটা নিয়ে প্রচুর আমরা চাইলে সবকিছুই করতে পারি। যদি এই সেক্টরে একটা কর্পোরেট সেক্টর থেকে এসে যদি আমি এগ্রিকালচারে যদি করতে পারি, তাছাড়া আমি নানান ট্রেনিং এখনো তো মানে একটা ইন্টিগ্রেটেড ফার্মিং চালানো মানে হচ্ছে শুধু এখানে সেট আপই না। আমি যেরকম কলকাতাতে নানান যারা সিনিয়র সায়েন্টিস্ট আছে ওনাদের সাথেও আমি দেখা করি, ওনাদের থেকে ইনপুট নিই, নানান সময় ট্রেনিং অ্যাটেন্ড করি। তো সব দিক থেকেই ব্যালেন্স করে চলতে হচ্ছে আমাকে। যদি করতে পারি তাহলে আমার বিশ্বাস যে সবাইরাই পারে। আর তরুণ যারা আছে তাদের ভেতর তো খুবই ফুল অফ এনার্জি, আর এখন তো টেকনোলজি আমাদের খুবই অ্যাডভান্স। তো তারা চাইলে সবকিছুই করা যেতে পারে, না বলে কিছু নেই, আমি সেটাই মানি। উত্তরণ কৃষি এই নতুন পর্বে সবাইকে স্বাগত। ভিডিওটা কিন্তু খুব আকর্ষণীয় হতে চলেছে, কারণ আমার পাশে যে দিদিভাই আছে, অবশ্যই তার নাম পরিচয় অবশ্যই জানবো। তিনি কিন্তু একজন নারী এবং সফল উদ্যোক্তা। কেন বলছি সফল উদ্যোক্তা? এই ভিডিওটা পুরো দেখলে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন। আর ভিডিওতে এখনো যারা লাইক, কমেন্ট এবং শেয়ার করেননি তারা অবশ্যই করবেন, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর স্কিপ করে ভিডিওটা দেখবেন না। তাহলে একজন নারী উদ্যোক্তা কেন এই ফার্মিং লাইনে এলো, আর ইন্টিগ্রেটেড ফার্মিং বর্তমান সময় এবং বর্তমান সময় পরিস্থিতিতে কতটা লাভজনক সেটাই জেনে নেব দিদি ভাইয়ের থেকে। এবং তিনি কি কি সেক্টর নিয়ে এই বিজনেস শুরু করলেন বা এই ফার্মিং লাইনে কেন এলেন, পুরোটা প্রতিবেদন জুড়ে থাকছে সেই বিস্তারিত গল্প। অবশ্যই কেউ স্কিপ করে দেখবেন না। আমরা চলুন দিদি ভাইয়ের থেকে পরিচয় দেব। দিদিভাই, উত্তরণ কৃষিতে আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? খুব ভালো আছি। আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা একটু দেন তাহলে খুব ভালো হয়। অবশ্যই। আমার নাম তমনা দাস। আমি এইখানে ঘুষকোড়া আনন্দবাজার গ্রামে আমি রিয়ান ফার্ম অ্যান্ড অ্যাগ্রো আমার ফার্মটার নাম। এখানে একটা ইন্টিগ্রেটেড ফার্মিং মডেলের কনসেপ্ট নিয়ে আমরা নেমেছি। আমার এই ফার্মটা খুবই নতুন, 1.5 বছরের ফার্ম। আর এখানে আমার নানান পশুর সাথে আমরা ফার্মিংও করছি। পশু বলতে এখানে আমার আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, হাঁস আছে, মাছ আছে, আর মেনলি আমাদের ফোকাস এরিয়া হচ্ছে শূকর, যেটা হচ্ছে লার্জ হোয়াইট ইয়র্কশায়ার আমাদের মেন ফোকাস এরিয়া। এখানে আমরা ইন্টিগ্রেটেড মডেল কনসেপ্টটাকে ফলো করছি। আমরা স্টাডি তো করতেই থাকি, রিসার্চও অনেক কিছু করতে থাকি, এবং আমি নানান জায়গা থেকে ট্রেনিং নিয়েছি। আমি ইন্টিগ্রেটেড ফার্মিং এর উপরে একেবারে আমি আমাদের টেকনিক্যাল গাইড ডক্টর অভিজিৎ হালদার স্যার আছেন, তো উনি আমাদেরকে টেকনিক্যালি গাইড করেন। আর আমাদের শূকর যেহেতু বললাম মেন একটা ফোকাস এরিয়া, তো ডক্টর শ্যামল নস্কর উনি আছেন, তো উনি আমাদেরকে ডেইলি নো হাউতে পিগের ব্যাপারে গাইড করতে থাকেন। তো এনাদের সাপোর্ট নিয়ে আর আমার সাপোর্টিং স্টাফ খুবই খাটতে, খুবই জানার ওদেরও আগ্রহ, তো ওদেরও খুব জানার আগ্রহ। তো সবাইরা মিলে আমরা এখন এগোচ্ছি। আমি যে জিনিসটা আমি একটু ইন্টারাপ্ট করছি, যেহেতু আপনি জব ছেড়ে এসেছেন, আপনি কিসের কাজ করতেন বললেন? আমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে ছিলাম, তারপর আমি আইটি সেলসে ছিলাম। আইটি সেলসে, মানে সেখানে তো আমার যতটুকু ধারণা বড় একটা ভালো প্যাক ছিল। সেই ভালো লামসাম অ্যামাউন্টের প্যাকেজ ছেড়ে আপনি ইন্টিগ্রেটেড ফার্মিং এর দিকে কেন এলেন? দেখুন, শুরু করার ছিল, ঠিক আছে, তাই জন্য শুরুটা করার ছিল, তো ছাড়তে তো হবেই। কেন কি আমি যখন খোঁজার চেষ্টা করছিলাম, যখন নানান ট্রেনিং নেওয়ার চেষ্টা করছিলাম, চাকরির সাথে এইটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। আমি চারিপাশে সব দিকে ব্যালেন্স করে উঠতে পারছিলাম না, তাই জন্য ওটাকে আমি স্টপ করে আমি পুরোপুরি এটার মধ্যে এখন ডিভোটেড। সবচেয়ে ভালো জিনিস, শুধু একজন নারী উদ্যোক্তা বলবো না, একজন শিক্ষিত নারী উদ্যোক্তা। আর এখন যারা 10-15 হাজার টাকার চাকরির জন্য ছোটাছুটি করছেন,
বিএ পাস, এমএ পাস। দিদি ভাই ভালো প্যাকেজের চাকরি ছেড়ে আজ কেন এতে শিফট হয়েছেন, পুরো গল্পটা আপনারা শুনতে পাচ্ছেন। এবং লাইভ স্টকের প্রতি ভালোবাসা আছে, আর একটা ডিম ছিল, অবশ্যই একটা ডিম আপনার ছিল, নিজের সেটআপ, নিজের সেটআপ। মানে এখন বর্তমানে আপনি এতে স্যাটিসফ্যাকশন আছে আপনার? দেখুন স্যাটিসফ্যাকশন লেভেলটা আমাদের অনেকটাই উঁচু, তো Okay. এখন ওই উঁচুটা পাওয়ার জন্য আমরা এখন এগোচ্ছি। আমি স্যাটিসফাই নিজেকে বলবো না, স্যাটিসফ্যাকশন যখন গ্র্যাজুয়ালি যখন আরো ভিডিও করবেন তখন বলতে পারবো যে হ্যাঁ হয়তো আমরা স্যাটিসফাই, কিন্তু এখন আমরা ওই স্টেপে এগোতে চলি। আমি ভবিষ্যতে আপনার ফার্মে আবার আসবো, ডেভেলপ হবে এবং আপ টু ডেশন পরস্পর আপডেট দিতে থাকবো এই ফার্মের। অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন। এবং ন্যাচারাল একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে, দেখুন পাশে ন্যাচারাল খাবার খেয়ে কিভাবে, মানে হাঁসগুলো মানে ডাকগুলো কিভাবে এইগুলো খাবার খেয়ে মোটামুটি এরা তো প্রায় 50 থেকে 60% খাবার এরা এখান থেকেই সংগ্রহ করে একদম নিচ্ছে। একদম একদম খুবই ভালো, খুবই ভালো। এবং পাশে একটা মাছের পুকুর আছে এবং এরিয়াটাও অনেক বড়। আর দিদিভাই এখানে তো দেখছি কারেন্টও নেই না? একদম আমাদের এখানে আমরা হচ্ছে গো গ্রিন, গো গ্রিনে আমরা হচ্ছি ফলো করার চেষ্টা করছি, তাই জন্যে ওই মাইন্ডসেট নিয়ে আমরা এগিয়েছি। আমরা এখানে সোলার সেট আপ করেছি, আমার এখানে লাইটের মানে কারেন্ট ইলেকট্রিসিটি যেটাকে বলি আমরা, ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই, সবকিছুই আমার চলছে, এই পুরো ফার্মটা চলছে এই সোলার লাইট। সোলার লাইট এর মধ্যে আমার চাষবাসের জন্য জল বলতে পারেন, আমাদের সবকিছু, আমার এনিম্যালস এর, আমাদের সারাদিন লাইটের যা প্রয়োজন হচ্ছে সব এই সোলার আমরা থেকে, এই সোলার দিয়েই চালাচ্ছি। এই এরিয়াটা একটা বড় এরিয়া। দিদিভাইয়ের এই জায়গাটা প্রায় 12-13 বিঘা বললেন, তাই তো? 14 বিঘা। 14 বিঘা জায়গা, মানে যদি আমরা একরে ভাগ করি, 3 বিঘাতে 1 একর, প্রায় 5 একর মতো জায়গা আছে। তো সবচেয়ে বড় জিনিস, একটা ন্যাচারাল জায়গা, ফাঁকা চারিপাশেই দেখতে পাচ্ছেন আপনার ভিউ যতদূর যাচ্ছে, ফাঁকা জায়গায় কিন্তু এই একটা সাহস নয়, একটা দুঃসাহসিক উদ্যোগ ইনি নিয়েছেন। দুঃসাহসিক উদ্যোগ কেন বলবো, ন্যাচারালি এর আশেপাশে কিন্তু মানুষ এই ইন্টিগ্রেটেড ফার্মিংটা অত বোঝে না। এবং ইন্টিগ্রেটেড ফার্মিংটা বোঝে নাও, এটাও এর সাথে বড় জিনিস হচ্ছে এখানকার মানুষ মূলত কাল্টিভেশনের ওপর, এখান চাষবাসের ওপর এরা নির্ভর করে। সেখান থেকে দাঁড়িয়ে শহর অঞ্চলের একজন মানুষ, উদ্যোক্তা, তিনি গ্রামে এসে একদম এখানকার ট্রাইবাল গোষ্ঠীর মানুষদের নিয়ে তার উদ্যোগে এই পুরো ফার্মটা গড়ে তুলেছে। দিদিভাই হাঁস আছে এবং এগুলো সব তো ন্যাচারাল খাবার খেয়েই সব হ্যাঁ ন্যাচারাল খাবার খেয়েই হচ্ছে, যে বললাম আমাদের ইন্টিগ্রেটেড কনসেপ্ট আমরা ফলো করছি। ওই আমাদের নিয়ে যাব আপনাকে পিক শেল্টারে, ওখান থেকে যে প্রোডাক্ট গুলো মানে যে এক্সক্রিটিভ প্রোডাক্ট গুলো আসছে সেগুলো আমাদের এই পুকুরে যাচ্ছে, হাঁসেরা নিচ্ছে, আর সেটাতে আমাদের মাছেদের মানে পিকের আউটলেটটা এই পুকুরে আসছে। পুকুরে হ্যাঁ, পুরোটা আমরা করিনি, সেটাকে আমরা একটা কনসেন্ট্রেটেড মানে খুব কনসেন্ট্রেটেড থাকে, তো আমরা সেটা ভাগাভাগি করে একটা সার্টেন লেভেল আমরা এই পুকুরের মধ্যে ঢালা হয়, এবং সেটা এই পুকুরে মাছও খেয়ে নিচ্ছে, সেটাকে খেয়ে মাছও তৈরি হয়ে যাচ্ছে। আর হাঁসগুলো এই পুকুরে চড়ে বা আশেপাশের ন্যাচারালি খাবার খেয়ে কিন্তু হাঁস তৈরি হয়ে যাচ্ছে। দারুণ কনসেপ্ট। আর এখানকার প্রাকৃতিক, এখানে কারেন্টও নেই নাকি? না, কারেন্ট তো একদমই, যেটা আমি বললাম আমরা এখানে গো গ্রিন ফলো করছি। হ্যাঁ গো গ্রিন, আমাদের এখানে ইলেকট্রিসিটির কোনো ব্যাপার নেই, আমাদের যা আছে সবকিছু এই সোলার লাইটের ওপরে মানে সোলারের ওপরেই আমরা নির্ভর, ঠিক আছে? তো সোলার দিয়ে আমাদের সবকিছু এখানে ফার্মটা চলছে। দেখুন, একজন কর্পোরেট সেক্টরের মানুষ আর একটা আকর্ষণীয় প্যাকে চাকরি করা মানুষ সবকিছু ছেড়ে এরকম প্রান্তিক একটা গ্রাম্য অঞ্চলে এসে চাষাবাদ শুরু করেছেন। শুধু চাষাবাদ নয়, সঙ্গে ফার্মিং লাইনটাও কনসেপ্টটা নিয়েছেন। এখানেও দেখতে পাবো, দেখাতে বলবো, দেখুন কি সুন্দর ন্যাচারাল, একদম ন্যাচারাল ভাবে এটাকে বলা হচ্ছে লাউ। আপনারা জানি না কতটা দেখতে পাচ্ছেন, দারুণ হয়ে আছে, মাঝে মাঝেই হয়ে আছে। তো এটা একদম পুরো ফার্ম হাউস যাকে বলে। আমরা বিদেশেও অনেক কনসেপ্ট দেখেছি, কিন্তু বর্তমানে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এরকম কনসেপ্ট আসছে যে ফার্ম হাউস তৈরি করা। অনেকে কি করে, শহরের বাইরে একটু নিরাবিলি খোঁজার জন্য একটা ছোট্ট বাড়ি তৈরি করে থাকে, কিন্তু এনার স্বপ্ন চাকরি ছেড়ে এবং নিজে কিছু করা, এবং সেই ড্রিমটাকে লক্ষ্য রেখেই, সেই ড্রিমটাকে সামনে রেখে এরকম একটা সেটআপ তিনি তৈরি করে ফেলেছেন।
আমরা অবশ্যই দিদিভাই আপনার দ্বিতীয় সেট আপটা যাবো, যেটার উপর অবশ্যই। আপনি ফোকাস করছেন। একদম একটা কথা আমি বলতে চাই, হ্যাঁ। আমার এখানে যা সিজনাল ক্রপ হচ্ছে, যা গাছপালা সবকিছু দেখছেন, সবকিছু আমাদের অর্গানিক। ওই পিগের যে ওয়েস্ট গুলো আছে সেগুলো দিয়েই আমাদের এখানে চাষবাস হচ্ছে। ও, পিগের আউটলেটটা দিয়ে আপনারা? সব আমরা সবগুলো বললাম যে সবটা তো আমরা দিই না পুকুরে, আমরা কিছু ড্রাই ওয়েস্টও ড্রাই মানে রেখে দিই ওয়েস্টটা, সেটা ড্রাই করার জন্য, সেটা হচ্ছে টাইম টু টাইম আমরা হচ্ছে ফিল্ডে পাঠাই। আর এই যে পাশে যে আলু চাষ করেছেন, এটাও কি ওই অর্গানিক সারে আমার তৈরি পুরো হচ্ছে? অর্গানিক সারের উপরেই আমরা পুরো নির্ভর। ও, কোনো রকম কেমিক্যাল বা ফার্টিলাইজার আপনারা ইউজ করেন না? না। এটা দারুণ জিনিস। শুধু ফার্ম হাউস নয়, জৈব পদ্ধতিতে তার চাষের ধরন, এবং কোনো রকম বিষ বা ফার্টিলাইজার কেমিক্যাল তিনি ইউজ করেন না, এবং একটার পর একটা রোটেশন করছেন। হ্যাঁ। 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 ধরুন পিকের আউটলেটটা সার বা গাছের একদম হিসেবে ব্যবহার একদম। করছেন, আবার মাছের ক্ষেত্রেও ব্যবহার মাছে হচ্ছে। যে সাইকেলটা হচ্ছে, যেমনি সাইকেল শেষ হয় আমরা সঙ্গে সঙ্গে এই মাছ, এই পুকুরের জলটাকে আমরা রোটেট করাই ফিল্ডে, আবার হ্যাঁ ফিল্ডে আমরা এটাকে রোটেট করাই, এইভাবে আমরা চালাচ্ছি। মানে একটা জিনিসের বাই প্রোডাক্ট আমরা আর একটা জিনিসে ব্যবহার করছি, সেটাই হচ্ছে অলটুগেদার একটা ইন্টিগ্রেটেড কনসেপ্ট। ওকে ওকে, আপনার আমরা আশা করব আপনার এই ফার্মটা আরো ডেভেলপ করুক, আর আগামী দিনে আমরা যখন আবার আপডেট দিতে আসবো আপনার ফার্মে, আশা করি এই ফার্মটা আরো উন্নতি করবে এবং আরো সেক্টর যোগ হবে, একদম সেই আশা রাখতে পারি। একদম অবশ্যই আমরা এগোচ্ছি, গ্র্যাজুয়ালি আমরা আরো লাইভস্টক বলতে পারেন, আরো ভ্যারাইটি, আরো বেটার কোয়ালিটি আমরা ক্রপসের আমরা পরিকল্পনা নিয়ে চলছি। আর ইন ফিউচার আমরা তো গোটারি নিয়েও এগোবো। তো এখন আমাদের মেন ফোকাসটা তো পিগ, তো সেটাতে আপনারা দিদিভাই আপনার কাছে লাস্ট আমার কাছে রিকোয়েস্ট, যারা নারী উদ্যোক্তা, যারা আমাদের ভিডিওটা দেখছেন, বা তরুণ উদ্যোক্তা যারা দেখছেন, যারা বেকার, তাদের জন্য যদি কিছু মেসেজ থাকে আপনার। আমি একজন নারী, আমি একজন মা, একজন ওয়াইফ, সব রোলই প্লে করছি। তো মহিলা চাইলে সবকিছুই করতে পারে, সেটা আমাদের মা দুর্গা আমাদের মানে উদাহরণ, আমরা প্রত্যেক বছর মা দুর্গাকে পুজো করি। তো সব মেয়েরাই নিজেদের মধ্যে একটা দুর্গার রূপ আছে, আমরা চাইলে সবকিছুই করতে পারি। আমি যদি এই সেক্টরে একটা কর্পোরেট সেক্টর থেকে এসে যদি আমি এগ্রিকালচারে যদি করতে পারি, তাছাড়া আমি নানান ট্রেনিং, এখনো তো মানে একটা ইন্টিগ্রেটেড ফার্মিং চালানো মানে হচ্ছে শুধু এখানে সেট আপই না, আমি যেরকম কলকাতাতে নানান যারা সিনিয়র সায়েন্টিস্ট আছে ওনাদের সাথেও আমি দেখা করি, ওনাদের থেকে ইনপুট নিই, নানান সময় ট্রেনিং অ্যাটেন্ড করি। তো সব দিক থেকেই ব্যালেন্স করে চলতে হচ্ছে আমাকে। আমি যদি করতে পারি, তাহলে আমার বিশ্বাস যে সবাইরাই পারে। আর তরুণ যারা আছে তাদের ভেতর তো খুবই ফুল অফ এনার্জি, আর এখন তো টেকনোলজি আমাদের খুবই অ্যাডভান্স। তো তারা চাইলে সবকিছুই করা যেতে পারে, না বলে কিছু নেই, আমি সেটাই মানি। ধন্যবাদ দিদি আপনাকে আমাদের চ্যানেলে এত সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি, অবশ্যই। আর আপনার ফার্মের ডেভেলপ হোক এটাই চাই। আর আশা করি প্রতিবেদনটা আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের প্রতিবেদন দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। চলুন।